আমি কখনো মডার্ন ছিলাম না, হব না, থাকবো না। আমাদের ওইরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। মেয়েরা লিড হিসেবে তৈরি হয়, সেটা শুধু শোবিজ না, যে কোনো জায়গায়। আমাদের মেয়েরা এখন আরো ভালো পারফরমেন্স দেখাতে পারবে। বড় মাত্রায় সোশ্যাল ওয়ার্ক করবে, সেভাবে আমরা তাকে তৈরি করেছি। তাদের জন্য কামনা যে তারা আমার থেকেও ভালো করুক। আমাদের উইনারদেরকে ক্রাউন করাবেন স্বামী ইসলাম নীলা আপু। 3 বছরের জার্নিতে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অনুভূতিটা আসলে এক কথায় 2 বাক্যে প্রকাশ করা অত্যন্ত কঠিন। শুধু প্যাজেন্ট্রিতে না, আমার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ সবকিছুতে আমাকে হেল্প করবে। আমাদের ফোর্থ রানার আপ নুসরাত জাহান বিসমি। 2025 এর থার্ড রানার আপ হচ্ছেন কবিতা আক্তার বিথি। আমাদের সেকেন্ড রানার আপ হচ্ছেন ইশরাত শারমিন। আমাদের সেকেন্ড রানার আপের মার্ক 91.1%। আমি কখনো মডার্ন ছিলাম না, হব না, থাকবো না। এমন নয় যে আমি প্রফেশনটা পছন্দ করছি না বা এরকম কিছু না, বাট প্যাজেন্টের এই ট্রেনিংয়ের সম্পূর্ণ আয়োজনটাই ছিল একটা লিডারশিপ প্রোগ্রাম, যাতে মেয়েরা লিড হিসেবে তৈরি হয়, সেটা শুধু শোবিজ না, যে কোনো জায়গায়। এখন আপনারা যে উইনার ছিল, সে আনফর্চুনেটলি আজকে থাকতে পারলেন না, কারণ তার মা অনেক অসুস্থ, সে হসপিটালাইজড। সে কিন্তু একজন বুয়েটের ইঞ্জিনিয়ার, জাস্ট লাইক মি। সে কখনো শোবিজে আসবে না, নায়িকা হবে না, মডেল হবে না। সে বড় মাত্রায় সোশ্যাল ওয়ার্ক করবে, সেভাবে আমরা তাকে তৈরি করেছি। মিস বাংলাদেশ ট্রেনিংয়ের প্ল্যাটফর্মটাই এরকম। ক্যাশ প্রাইজ এবং যদি তিনি চান তবে এই বদলে পেতে পারেন আজম মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের রিফা তামান্না। রিফা তামান্নার মার্কস 91.1%। আমার ধারণা এখানে আছে অনেকে, রাইট? অভিনেত্রী হতে চাও, ইচ্ছা আছে। আফসানার কিছুটা ইচ্ছা আছে, বোঝা যাচ্ছে। বাট ও আই থিঙ্ক মডেলিংটা বেশি এনজয় করে, রাইট আফসানা? আমি অ্যাকচুয়ালি সবকিছুই করতে চাই। আচ্ছা, তাহলে ও করতে চায়, বাট বাট ওরা কিন্তু বাকিরা কেউ সিইও হতে চায়, কেউ হচ্ছে ফ্যাশন ডিজাইনার হতে চায়, কেউ সোশ্যাল ওয়ার্ক নিয়ে বড় কাজ করতে চায়। যে উইনার ছিল সেগুলোর কিছুর মধ্যেই থাকবে না, আমরা এইভাবেই তৈরি করেছি। যে আমার জার্নির সময় দেখা যেত যে আমাদের ট্রেনিং কিভাবে হবে বা আমাদের মিস ওয়ার্ল্ডের যে অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল স্টেজ, সেখানে আমরা কীরকম টাস্ক পাবো সেটা নিয়ে আসলে আমাদের খুব কম ধারণা ছিল, বিকজ আমাদের ওইরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশে এরকম আন্তর্জাতিক মানের মিস বাংলাদেশ ইন ট্রেনিং যে গ্রুপটা, সেখান থেকে মেয়েরা যে নতুন নতুন করে শিখতে পারছেন অ্যাকচুয়ালি পেজেন্ট কী, বা সেখানে কীরকম টাস্ক হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে নিজেদেরকে মেনটেন করতে হবে, কিভাবে হাঁটতে হবে, এই জিনিসগুলো যে আগে থেকে শিখে যাচ্ছে, আমার কাছে মনে হয় শুধু এটা আমাদের জন্যই না, আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড এখন এটা যেহেতু কার্যকর হয়েছে, সো এটা আসলে সবার জন্য একটা ব্লেসিং, কারণ আমাদের মেয়েরা এখন আরও ভালো পারফরমেন্স দেখাতে পারবে, আরও আগিয়ে যাবে। অ্যান্ড এটাই আমার তাদের জন্য কামনা যে তারা আমার থেকেও ভালো করুক বা আমাদের দেশের জন্য ভালো কোনো কিছু করে নিয়ে আসুক।